This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি। প্রায় 10 ঘন্টা পর ঘেরাও মুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রায়গঞ্জ থানার পুলিশ রাত প্রায় 1:45 নাগাদ উপাচার্যকে ঘেরাও মুক্ত করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপাচার্য। অন্যদিকে বিক্ষোভকারী তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির দাবি, উপাচার্য অসুস্থ বোধ করছিলেন বলে ওনাকে বেরিয়ে যেতে দেওয়া হয়েছে। ভিসিকে ছাড়া হলেও আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষা বন্ধু সমিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারির পরেও প্রায় 3 বছর হতে চলল তাদের স্যাক্টের অধীনে চাকরিতে নেওয়া হচ্ছে না, যার জেরে তারা সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিবাদী ধর্নায় নামেন অতিথি অধ্যাপকরা। এবার মিনাখায় একটা খবর দিই আপনাদেরকে। মিনাখায় গতির বলি 1, জখম আরও 2। ইঞ্জিন ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ইঞ্জিন ভ্যানে থাকা 3 জনই গুরুতর জখম হয়। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়, বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক। আদিবাসী তরুণীর ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। পুরুলিয়ার কোটশিলার বড়রোলা গ্রামে চাঞ্চল্য। ঘটনায় ক্লোজ করা হলো কোটশিলা থানার ওসিকে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। আমরা কোটশিলার বড়রোলা গ্রামের একটা ইনসিডেন্ট আজকে জানতে পারি। জানা মাত্রই আমরা যখন জানতে পারি, আমি আমার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে এখান থেকে পাঠাই ব্যাপারটার এনকোয়ারি করার জন্য। এই এনকোয়ারির সময় আমরা যখন প্রিলিমিনারি একটা ঘটনা জানতে পারি, ইমিডিয়েটলি আমরা ওসি কোটশিলাকে আমরা ওখান থেকে অপসারিত করি, লাইন ওয়ারে ক্লোজ করি। এবং পরবর্তীকালে আজকে সন্ধ্যেতে আমরা একটা কমপ্লেন পাই। সেই কমপ্লেনের উপর বেশ করে আমরা স্পেসিফিক যে কমপ্লেন পেয়েছি তার উপর বেশ করে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। আর আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারিও স্টার্ট করেছি।